নমস্কার দোস্ত, আজকে দেখো আমরা ডেফিনেট ইন্টিগ্রেশনের একটা প্রবলেম ডিসকাস করব ইম্পর্টেন্ট, যেটা রিলেটেড টু ফাংশন। ওকে, ফাংশনের সঙ্গে সম্পর্কযুক্ত। ওকে, এই ফাংশনের কনসেপ্ট যদি আমাদের জানা না থাকে তাহলে প্রবলেমটা সলভ করতে একটু অসুবিধা হতে পারে। ওকে, তো ফাংশন চ্যাপ্টারটা আমাদের নলেজ লাগবে। ওকে, তাহলে আমরা এই কোশ্চেনটা খুব সহজে সলভ করতে পারবো। ওকে, আমি ফাংশন কমপ্লিট করেছি। তোমরা ভিডিওগুলি যারা দেখেনি চ্যানেল পেজে গিয়ে প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলি দেখতে পারো। ওকে, আজকে দেখো এটা আমরা খুব সহজ পদ্ধতিতে সলভ কিভাবে করব দেখো। তো ফার্স্ট অফ অল লেট আস কনসিডার যে ফাংশনটা আছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন যে বক্স এক্স এ আছে, সেটাকে আমরা এফ এক্স ফাংশন দিলাম এক্স স্কোয়ার এর দ্বারা রিপ্লেস করলাম। ওকে, এখন আমরা বক্স এক্স এর একটা কন্ডিশন আছে, সাপোজ এখানে এক্স স্কোয়ার আছে, এফ এক্স যদি এখানে আগে তোমাদের একটু কনসেপ্ট দিয়ে দেয় যে বক্স এক্সটা কি অ্যাকচুয়ালি। ওকে, এফ এক্স যদি একটা ফাংশন হয়, সেটা যদি বক্স এক্স হয়, তাহলে এটা কিভাবে খুলবে? এখানে লিমিট দেওয়া আছে 1 to 2। এখন আমাকে বলো যে এই বক্স এক্সটা এফ এক্সটা বক্স এক্স, তো বক্স এক্স এইখানে বক্স এক্স কখন 1 হবে? এই বক্স এক্সটা কখন 1 হবে বলো? সাপোজ এখানে 0 দিয়ে শুরু করি। 0 কখন হয়? যখন এক্স এর মান কি হয় 0 থেকে 1 এর মধ্যে হয়। অর্থাৎ এটা যদি লাইনে প্লট করি, এটা সাপোজ 0, এটা 1, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে 0 to 1 এর মধ্যে যে কোনো নাম্বারে নেই না কেন এক্স এর মান কি হয়ে যাবে? 0 হবে। ওকে, যে কোনো নাম্বার নেই না কেন 0 থেকে 1 এর মধ্যে, তাহলে এক্স এর মান কি 0 থেকে, মানে এখানে লেস দেন অর ইকুয়াল টু হবে, বাট এখানে শুধু লেস দেন হবে 1। ওকে, তো 0 নিতে পারো বা 0 থেকে 1 এর মধ্যে, 1টাকে আমরা কনক্লুড করব না। ওকে, 0 1 এর মধ্যে যে কোনো মান নেই না কেন এটার মান 0 হবে। বুঝা গেল? এটা হলো বক্স এক্স এর ধর্ম। এখন 1 কখন হবে? 1 যখন এক্স এর মান ইন্টারভ্যালটা কি হবে 1 ও 2 এর মধ্যে হবে। 1 ও 2 এর মধ্যে হবে, কিন্তু 2টাকে আমরা কনসিডার করব না, বাট 1টাকে আমরা নিতে পারি। তো এটা এক্স এর মান 1 ও 2 এর মধ্যে যখন হবে তখন এটা 1 এ খুলবে। ওকে, সেম ভাবে এখানে বক্স এক্স এর ক্ষেত্রে একই বক্স এক্স এ দেখো ইন্টারেস্টিং মজার বিষয় এখানে কি দেখো, বক্স এক্সটাকে আমরা কিভাবে খুলবো। সাপোজ এখানে এফ এক্স কি আছে বক্স এক্স স্কয়ার। ওকে, এখন আমরা ইন্টিগ্রেশনটা কাকে করব? এখানে দেখো ইন্টিগ্রেশনটা আমরা এফ এক্স ডিএক্স কে করব। কোথা থেকে কোথা? 1 থেকে 2। ওকে, তো এখানে দেখো, বাট এফ এক্সটা এখানে কি, এফ এক্সটা হলো বক্স এক্স স্কয়ার। তো এখানে আমরা এটাকে তো ডাইরেক্ট ইন্টিগ্রেশন করতে পারবো না, ইন্টিগ্রেশন আমরা সিম্পল ফাংশনের করি শুধুমাত্র। এই যে সাপোজ এক্স কিউব থাকবে ডিএক্স, এক্স থাকবে এক্স স্কয়ার ডিএক্স, এরকম যেগুলো ফাংশন আছে সেগুলোর ইন্টিগ্রেশন করি। বাট আমরা এটার ইন্টিগ্রেশন করতে পারি না, ডাইরেক্ট ইন্টিগ্রেশন করতে পারি না। বাট এখানে বক্স এক্স আছে, তো লিমিট দেওয়া থাকে পার্টিকুলার, তাহলে আমরা একমাত্র এটার ইন্টিগ্রেশন করতে পারবো। বোঝা গেল? তো এখানে দেখো, এখানে সেটাই বলছে। এখানে দেখো এফ এক্স কি দেওয়া আছে বক্স এক্স স্কয়ার। ওকে, এখানে দেখো এফ এক্স কি আছে বক্স এক্স স্কয়ার, তো আমরা এক্স স্কয়ারটাকে খুলবো 1 to 2 এর মধ্যে। এখানে মজার বিষয় দেখো, এটাকে কিভাবে খুলবো আমরা, এফ এক্সটাকে কিভাবে খুলবো দেখো। এখন এই এক্স স্কয়ারটা কখন 1 জেনারেট করবে? এক্স স্কয়ারটা কখন 1 জেনারেট করবে বলো? 1 কখন জেনারেট করবে এক্স স্কয়ারটা? যখন এক্স এর মান কত থেকে কতর মধ্যে হবে? এক্স এর মান 1 থেকে, সরি এক্স না, এখানে এক্স স্কয়ার, এক্স স্কয়ার এর মান কত থেকে কতর মধ্যে হবে? 1 থেকে 2 এর মধ্যে হবে, তখনই তো 1 জেনারেট করবে না। বোঝা গেল? তো এখন এক্স এর মান 2 কখন জেনারেট করবে বলো? এক্স এর মান 2 কখন জেনারেট করবে? বা এখানে 0 থেকে শুরু করি। ওকে, তো এখানে 0 কখন জেনারেট করবে? যখন এক্স এর মান, এক্স স্কয়ার এর মান 0 থেকে 1 এর মধ্যে হবে। এটা তো আমরা শিখলাম, এখানে এক্স স্কয়ার এর জায়গায় এক্স ছিল, আমরা গ্রেটেস্ট ইন্টিজারে দেখছি, বাট এখানে আমরা এক্স স্কয়ার এ নিলাম। ওকে, তো এখানে 1 কখন জেনারেট করবে? যখন এক্স স্কয়ার এর মান 1 থেকে 2 এর মধ্যে হবে। আর 2 কখন জেনারেট করবে? যখন এক্স স্কয়ার এর মান 2 থেকে 3 এর মধ্যে হবে। তাই তো, এখন মজার বিষয় দেখো, এটা আমরা কি এক্স স্কয়ার পেলাম। ওকে, এখন এখানে লিমিটটা বলছে 1 to 2, অর্থাৎ এক্স যে লিমিটটা আছে সেটা কত থেকে কত? এক্স এর লিমিট কত? এক্স এর লিমিট এখানে বলছে 1 থেকে 2 এর মধ্যে। ওকে, তো এক্স এর লিমিট বলছে, সরি এখানে এক্স এর লিমিট দেওয়া আছে, এক্স এর লিমিট। তো এক্স এর লিমিট এখানে কি আমরা পেয়েছি? এটা এক্স স্কয়ার হবে, এখানে আমরা এক্স স্কয়ার এর লিমিট পেয়েছি। এক্স স্কয়ার এর লিমিট একবার কি পেয়েছি 0 থেকে 1, একবার এক্স স্কয়ার এর লিমিট কি পেলাম 1 থেকে 2,
একবার এক্স স্কয়ারের লিমিট কি পেয়েছি 2 থেকে 3, বাট আমাদের কি দরকার এক্স এর লিমিট। তার জন্য আমরা কি করব, এক্স এর লিমিট কিভাবে পাবো আমরা, দেখো এখানে এক্স এর লিমিট দরকার। তো এখানে দেখো মজার বিষয়, এক্স এর লিমিট পাওয়ার জন্য আমরা এখানে কি করব, দেখো এক্স এখানে দেখো এটা উভয় পক্ষে আমরা যদি আন্ডার দি রুট নেই তাহলে কি হবে, এফ এক্স কে আমরা আবার কি লিখতে পারি, দেখো এখানে 0 তো ফিক্সড, এখন আন্ডার দি রুট নেই উভয় পক্ষে এটা 0ই হবে, আর এখানে এক্স হয়ে যাবে, আর এখানে 1ই হবে, আর এখানে 1ই হবে, বাট এখানে কি হবে আন্ডার দি রুট নিলে 1ই হবে, আর এখানে কি হবে এক্স এক্স এ হবে, বাট এইটাতে কি হবে আন্ডার দি রুট 2 হয়ে যাবে কি যাবে না, অবশ্যই হবে, আর এখানে 2 2 এ হবে, আন্ডার দি রুট 2 হবে যদি আন্ডার দি রুট নেই উভয় পক্ষে, আর এটা এক্স এক্স এই থাকলো যেহেতু এক্স স্কয়ার আছে, আর এখানে কি হবে আন্ডার দি রুট 3, বোঝা গেল। তো এখন দেখো আমরা ফাংশনটাকে কিভাবে ভাঙবো, কিভাবে ভাঙবো 1 to 2 এর মধ্যে, 1 to 2 এর মধ্যে আমাদের দেখো 2 আসছে কি, 2 আসছে না অবশ্যই, তো এখানে আবার ভাঙতে লাগবে আমাদের। আর দেখো এখানে আরেকটা মান পাবো আমরা, যেটা এখানে আরেকটা আসতো, দেখো এখানে একটা 3 মান আসতো, 3 কখন হবে বলো, 3 কখন হবে যখন এক্স স্কয়ারের মান কি হবে, এক্স স্কয়ারের মান 3 ও 4 এর মধ্যবর্তী হবে, 3 তখনই হবে। আর এখন যদি উভয় পক্ষে আমরা আন্ডার দি রুট নেই তাহলে কি হচ্ছে আন্ডার দি রুট 3 x 2, ওকে। তো এখানে কি হচ্ছে আন্ডার দি রুট 3 x 2। এখন দেখো এখানে হলো কি হলো না, প্রথমে এখন আমরা এখানে কি করব, ফাংশনের ডেফিনিট ইন্টিগ্রেশনের যে ফার্স্ট ভিডিওটা আছে ওইখানে প্রপার্টি ডিসকাস করেছি, থার্ড প্রপার্টিটার সাহায্যে আমরা এটা সলভ করব। এখন দেখো থার্ড প্রপার্টির সাহায্যে কিভাবে সলভ করি, দেখো এখানে আমরা এই যে 1 to 2 যে আছে সেটাকে আমরা প্রথমে কি করব, দেখো প্রথমে কি করব 1 to আমরা কি নিলাম 1 to root 2 fx dx করব একবার, প্লাস তারপর root 2 to root 3 fx dx করব একবার, প্লাস তারপর root 3 to 2 fx dx করব, ওকে। বোঝা গেল। এখন তিনটা ভাগে ভাগ করলে আলটিমেট 1 to 2 এ আমরা ইন্টিগ্রেশন করছি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ওকে বোঝা গেল। তো এখন দেখো সলভ কিভাবে করব আমরা, মুসলাম দেখো সলভ এটাকে আমরা সলভ কিভাবে করব, fx যে আছে সেটাকে আমরা বক্স x ধরেছি, তো প্রথমে আমরা কি করব 1 to root 2 তে ইন্টিগ্রেশন করব, 1 to root 2 তে এই fx যে আছে সেটা কিসে খুলবে 1 to root 2 তে 1 এ 1 dx, বোঝা গেল। তো তারপর কি root 2 to root 3 টা কিসে খুলবে 2 তে, তাহলে 2 dx, প্লাস তারপর কি root 3 to 2 এটা কিসে খুলবে root 3 to 2 তে 3 তে 3 dx, বোঝা গেল। তারপর কি করব আমরা সিম্পল ইন্টিগ্রেশন, এটা মুসলাম কিন্তু, তারপর কি করব সিম্পল ইন্টিগ্রেশন, তো কি 1 এর ইন্টিগ্রেশন কি x লিমিট কি 1 to root 2 প্লাস 2 এর ইন্টিগ্রেশন 2x লিমিট কি root 2 to root 3 প্লাস 3 এর ইন্টিগ্রেশন এখানে 3x হবে লিমিট কি root 3 to 2, ওকে। এটা এখন ভাঙা root 2 minus 1 এটা কি হবে 2 root 3 minus root 2 এটা কি 3 2 minus root 3, বোঝা গেল। তো এখানে কি পেলাম আমরা root 2 minus 1 plus 2 root 3 minus 2 root 2 plus 6 minus 3 root 3। এখন দেখো root 2 কয়টা আছে এখানে, এই যে, তাহলে এখানে কি পেলাম আমরা minus root 2 পেলাম, ওকে। আর 1 আর 6 কত হয় প্লাস 5 হয়, তাই তো প্লাস 5, আর root 3 minus 3 root 3 আলটিমেট কি হলো minus 2 root 3 হলো, তাই না। তো এখানে আমরা কি পেলাম 5 minus 2 root 3 minus root 2, বোঝা গেল। এটা আমাদের আনসার। খুবই ইন্টারেস্টিং প্রবলেম, ওকে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ওকে। ধন্যবাদ। এখানে দেখো সরি এখানে কি হয়েছে শুধু root 3 হবে, কারণ এখানে 3 আছে 2 আছে, শুধু root 3 হবে, বোঝা গেল। এটা আমাদের আনসার। তো আজকে এটুকুই থাকলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, ওকে।